মৌখিক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়। কিন্তু আপনি দেখেন প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগও তাকে 3টি পরীক্ষার ধাপ অনুসরণ করতে হয়, কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে শুধুমাত্র তাকে মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করা হয় এবং তার রাজনৈতিক পরিচয় দেখে এটি করা হয়েছে গত 15 বছর। সুতরাং আমাদের সামগ্রিকভাবে এগুলো বন্ধ করতে হবে এবং প্রাইমারি শিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষায় আমাদেরকে মনোযোগ দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার যে ধরন সেটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ঢাকা শহরের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়েন, আপনারা জানেন এখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদেরকে শুধুমাত্র হাতে লেখা নোট পড়ে বিশ্ববিদ্যালয়ে পাস করে ফেলছে এবং এই বাস্তবতা কিন্তু আমরা কেউ অস্বীকার করছে না এবং আমি নিজেও এইভাবে পড়ে পাস করেছি। সুতরাং এই প্রবণতা আমাদেরকে বন্ধ করতে হবে এবং সৃজনশীল এবং সাহসী শিক্ষার যে ধারণা, যে সারা বিশ্বে সেই ধারণাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আমরা কখনো সুযোগ পাই, যদি আমাদের দল কখনো আমাদেরকে সুযোগ দেয়, তাহলে আমরা এগুলো নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সুনির্দিষ্ট কিছু পলিসির কথা বলেছেন। যেমন বাংলাদেশে আমার মনে হয় এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেই দেশটি আমাদের গত 15 বছর ধরে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যারা বাধাগ্রস্ত করেছে বিভিন্নভাবে, সেই দেশেও প্রাইমারি শিক্ষকদেরকে যে মর্যাদা, এমনকি পাকিস্তানও যে সেটি কিন্তু আমরা নিশ্চিত করতে পারিনি। এটি শুধু বেতন কাঠামোগত বিষয় নয়, বরং সামগ্রিকভাবে প্রাইমারি শিক্ষকদেরকে যে স্তরে রাখা উচিত ছিল আমরা সেটি গত 5 দশকও আমরা স্বাধীন বাংলাদেশে সেটি নিশ্চিত করতে পারিনি। এবং একই সাথে শিক্ষার্থীদেরকে যে মানব সম্পদ হিসাবে গড়ে তোলার যে দায়িত্ব সরকারগুলোর, সেটি আমরা নিশ্চিত করতে পারিনি। গত কয়েক বছরে বাংলাদেশের যে সর্বোচ্চ যে চাকরির পরীক্ষা বিসিএস পরীক্ষাতে অ্যাডমিন ক্যাডার এবং পুলিশ ক্যাডারে আপনারা দেখেছেন যে এত বেশি ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা তারা টার্গেট নিয়ে এই পরীক্ষায় দিয়েছে এবং তারা সফলতার সহিত এই বিসিএস পরীক্ষার অ্যাডমিন ক্যাডার এবং পুলিশ ক্যাডারে তারা গিয়েছে। এটির অন্যতম কারণ হচ্ছে এই চাকরিতে, অর্থাৎ পুলিশ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার সহ বড় বড় যে ক্যাডারগুলো রয়েছে, এগুলোতে এত বেশি ক্ষমতা, মানে রাষ্ট্রকে ভঙ্গুর করে দিয়েছে এত বেশি ক্ষমতা। সেই ক্ষমতাকে কেন্দ্র করে ডাক্তাররা এবং ইঞ্জিনিয়াররা, এমনকি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েও তাদের প্রথম টার্গেট থাকে যে আমাদেরকে এই ক্যাডারগুলোতে যেতে হবে।